অভাবের সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে রাজগঞ্জের দীপজয় সরকার। শুক্রবার তাকে সংবর্ধনা দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের স্কুল পাড়ার বাসিন্দা মিঠুন সরকার ও দীপা সরকারের ছেলে দীপজয় রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে মাধ্যমিকে তার প্রাপ্ত নাম্বার 664। আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে তার। দীপজয়ের বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ, মা দর্জির কাজ করে কোনো মতে সংসার চালান। এই অভাবের সংসারে কিভাবে দীপজয়ের স্বপ্ন পূরণ হবে তা নিয়ে চিন্তায় রয়েছে দীপজয় ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার দীপজয়ের বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও সমাজসেবী অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা। সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যের কথা বলেন তিনি। এছাড়া তার ডাক্তার হওয়ার পড়াশোনার জন্য সব রকম সাহায্য করবেন বলে আশ্বাস দেন বিধায়ক। আমার খুবই ভালো লাগছে। আমি কখনো ভাবিনি যে আমি একজন এত বড় সম্মানীয় একজন ব্যক্তির কাছ থেকে এতটা সাহায্য পাবো। খুবই ভালো লাগছে আমার। সবাই আমার পাশে, মানে আমাকে যতটা সাহায্য করছে, আমার মনে হয় না আমার আর কোনো সমস্যা হবে। আমি এখন আমি চেষ্টা করব। আমি আমার 100% দিয়ে চেষ্টা করব। আনন্দের বিষয় নিশ্চয়ই তোমরা জানো, গতকাল 2024 যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, তাতে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত সুকানি অঞ্চলে আমাদের রাজগঞ্জ এমএন হাই স্কুলের একজন ছাত্র দীপজয় সরকার 664 পেয়েছে। এটা বিরাট একটা গর্ব আনন্দের বিষয়। গতকাল রেজাল্ট আউট হয়েছে, তাই রাজগঞ্জ বিধায়ক হিসেবে আমার একটা কর্তব্য, তার বাড়িতে আমি এসেছি, তাদের সামনে একটু সংবর্ধনা দেওয়ার চেষ্টা করলাম। তার বাবা মার সাথে কথা বললাম এবং তার যেটা ইচ্ছা, দীপজয় যে ইচ্ছা, ডাক্তারি হওয়ার ইচ্ছা, তাই ব্যক্তিগত হিসাবে আপাতত আজকে যে সংবর্ধনা দিলাম। আগামীকালে নিজে ব্যক্তিগত হিসাবে আমি 10,000 চেক কালকে ওর বাবার কাছে পাঠিয়ে দেবো এবং আগামীতে ডাক্তারি পড়ার জন্য কি অসুবিধা সুবিধা নিশ্চয়ই আমার সঙ্গে সহযোগিতা করবে, নিশ্চয়ই সেটা আমি পূরণ করার চেষ্টা করবো। এটা আমি তার বাবা এবং মা এবং তার সাথে আমি কথা বলবো। আমার এলাকায় দারুণ রেজাল্ট হয়, প্রত্যেক বছরই ভালো ভালো রেজাল্ট আমার বিধান। গত বছরও যেমন শিকারপুর অঞ্চল ভালো রেজাল্ট করে, তারপরে বিভিন্ন জায়গায় এই যে ভালো রেজাল্ট, তার জন্য আমার একটা কর্তব্য, এলাকার বিধায়ক আমার একটা কর্তব্য তাকে উৎসাহ দেওয়ার জন্য। এবং তার বাবা মাকেও বললাম নিশ্চয়ই ডাক্তার পড়ার জন্য যে একটা উদ্যোগ, তাকে যদি আমরা উৎসাহ দিই, নিশ্চয়ই সে আরও পাবে, উৎসাহ পাবে, উদ্যম পাবে। তাই তার যে উৎসাহ, যে উদ্যম, যেটা ডাক্তারি হওয়ার, আমি তাকে আশীর্বাদ করব সে যেন ডাক্তার হতে পারে।